আসসালামু আলাইকুম। টেক বৃষ্টিতে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি বিপুল শেখ। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টা আমি শেয়ার করব সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের কীভাবে বিভিন্ন কোম্পানি, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো ওয়ার্কারদের অথবা স্টাফদের বেতন ক্যালকুলেশন করে। তো প্রথমে আমি বলে নিই, আসলে গার্মেন্টস ফ্যাক্টরি বলেন কিংবা অন্য যে কোনো ফ্যাক্টরিতে কর্মচারীদের বেতনটা আসলে বেসিকের উপর নির্ভর করে। তো বেসিক একটা বেতন থাকে, বেসিক বেতনটা আসলে খুবই কম। তো বেসিকের ওপর নির্ভর করে আপনার হচ্ছে বেতনের যে বাড়ি ভাড়া, টিফিন বিল, লাঞ্চ বিল, কিংবা হচ্ছে ওভার টাইমের ঘন্টার কত করে হবে ইত্যাদি বিষয়গুলো আসলে কিন্তু পুরোটাই বেসিকের ওপর নির্ভর করে হিসেব করা হয়। তো এইটা কিভাবে করা হয় এই বিষয় নিয়ে আমি ভিডিওটা দেখব। তো ভিডিওটা বানাচ্ছি, তো আশা করি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর বুঝতে যদি কোনো প্রকারের অসুবিধা হয়ে থাকে কোথাও, তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে বলে দেবেন। চলুন আমরা আমার মোবাইলে স্ক্রিনে চলে যাই। তো তারপর আপনারা দেখতে থাকুন যে কিভাবে আসলে কাজটা আমি করছি, প্লাস কিভাবে করা যায়। তো প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে গুগল শিট অথবা মাইক্রোসফট এক্সেল ডাউনলোড করতে হবে। তো আমি আশা করি আপনারা গুগল শিট অথবা মাইক্রোসফট এক্সেল ডাউনলোড করছেন। তো আমি রিকমেন্ড করব মোবাইলের জন্য ফর বেটার কোয়ালিটি আপনারা গুগল শিটটাই ইনস্টল করতে পারেন, যেটা আমি সবসময় ব্যবহার করি আর কি। তো গুগল শিটটা ওপেন করলাম। তো আমার নিচে যে লিঙ্কটা, আমার ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে, ওই লিঙ্কটা থেকে আপনারা এই ফাইলটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, গুগল শিটের এই ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো চলুন দেখি আমি কিভাবে আসলে এই ফাইলটা ম্যাক করছি আর এখানে কি কি আছে। তো প্রথম যে পেজটা সেটা হচ্ছে যে দেখুন বি লেখা। তো বি পেজটাতে কিন্তু এরকম আসবে মূল বেতন, এখানে কোনো কিচ্ছু নাই, জাস্ট মূল বেতন লেখা আছে। তো এখানে আপনারা কি করবেন, মূল বেতন যেটা আপনার সেটা এখানে দিয়ে দেবেন। ফর এক্সাম্পল গার্মেন্টস ফ্যাক্টরিতে বর্তমানে হচ্ছে হেল্পারের বেতন ৮,০০০ টাকা। তো ৮,০০০ টাকার বেতনের বেসিকটা হয় হচ্ছে আপনার ৪,১০০ টাকা। তো আমি কি করলাম, জাস্ট এখানে মূল বেতনটা দিয়ে দিলাম ৪,১০০ টাকা। তারপর আমি কি করলাম, শিট 2-তে যাওয়ার পরে দেখুন এখানে আমার শু করতেছে মূল বেতন আপনার ৪,১০০ টাকা, এটা হচ্ছে বেসিক। এখানে অপশনাল যে বিষয়গুলো এগুলা হচ্ছে যে কোনো সময় কিন্তু আসলে কম বাড়া হতে পারে। তো এইটা হচ্ছে আপনার কোম্পানির উপর নির্ভর করবে যে আপনার কোম্পানি কোন রুলসটা ফলো করে, সেই অনুযায়ী অপশনাল ঘরগুলো এগুলা ওঠানামা করবে। ঠিক আছে। আর হচ্ছে এই যে টিফিন বিল আর লাঞ্চ বিল, এটা কিন্তু আসলেই অপশনাল, এগুলা অনেক সময় আসলে হিসাব করা হয় না। বেতনের সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নেই। আপনার এখানে যাতায়াত ভাড়া, লাঞ্চ বিল, চিকিৎসা ভাতা, বাড়ি ভাতা, এগুলো সব মিলিয়ে কিন্তু আপনার হচ্ছে বেতনটা যেটা চলে আসছে। তো এর মধ্যে দুইটা জিনিস বাদ দেওয়া হয়েছে, এটা হচ্ছে আপনার রেড কালার দিয়ে হাইলাইট করা, সেটা হচ্ছে আপনার টিফিন বিল আর হচ্ছে আপনার লাঞ্চ নাইট বিল। এই দুইটা কিন্তু আসলে আমার এখানে রেড কালার দিয়ে হাইলাইট করা আছে, অর্থাৎ এটা কিন্তু আপনার পুরোটাই নির্ভর করবে আপনার কোম্পানি কোন রুলসটা ফলো করতেছে। এটা পুরোটা অপশনাল। এটা একটা কোম্পানির সাথে এটা আরেকটা কোম্পানির মিল নাই। আর এখানে যে তথ্যগুলো দিছি এটা শুধুমাত্র কিন্তু আমি বোঝানোর জন্য দিয়েছি, তাই এটা কিন্তু কোনো কোম্পানির সাথে আপনারা মিলাই দেখবেন না। এটা মিলতেও পারে আবার নাও মিলতে পারে, এটা শুধুমাত্র বোঝানোর ক্ষেত্রে। এটা দেখুন মূল বেতন ৪,৩৮০ টাকা, বাড়ি ভাড়া ২,১৯০ টাকা, চিকিৎসা ভাতা ৬০০ টাকা, লাঞ্চ বিল ৯০০ টাকা, যাতায়াত ৩৫০ টাকা, এগুলো কিন্তু কোনো প্রকার চেঞ্জ নাই। আর অটি রেট দেখুন ৪২ টাকা ১২ পয়সা। আর ১ বছর পরে বেতন হবে বেসিক ৪,৫৯৯ টাকা। ঠিক আছে। আর টিফিন বিল ১১ টাকা, নাইট বিল ৪৪ টাকা, আর মোট বেতন ৮,৪২০ টাকা। তো আরেকবার আমরা ট্রাই করে দেখি। ফর এক্সাম্পল আমরা এখানে দেখলাম কি 1 বছর পরে হবে ৪,৫৯৯ টাকা। এখানে কয়েক পয়সা আছে, তো পয়সাগুলো আসলে শু করেন, এখানে অন দেয়া আছে। তো আমি ৪,৫৯৯ টাকা না দিয়ে ৪,৬০০ দিলাম সরাসরি। তাহলে মূল বেতন আমি দিলাম ৪,৬০০ টাকা। একবার দেখুন কি চলে আসছে। সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আর মোট বেতন ৮,৭৫০ টাকা। আর 1 বছর পরে হবে ৯,০৯৫ টাকা। তো এবার আমি দেখাই যে একটা স্টাফের ধরে নিলাম হচ্ছে একটা স্টাফের বেতন বেসিক হচ্ছে আপনার ১৮,০০০ টাকা। বেসিক মূল বেতন হচ্ছে ১৮,০০০ টাকা। তো এবার শিটে চলে আসুন দেখাই।
মূল বেতন 18,000 টাকা, বাড়ি ভাড়া 9,000 টাকা। আর এই যে চিকিৎসা, লাঞ্চ বিল, যাতায়াত এগুলো কিন্তু সেম আগেরটার মতো, এদের কিন্তু কোনো চেঞ্জ নাই। আর অটি রেট যেটা, এটা হচ্ছে 173 টাকা আর 08 পয়সা, এটা পার ঘন্টা, মানে প্রত্যেকটা ঘন্টায় এটা হবে। আর 1 বছর পরে তার বেতন বাড়াবে হচ্ছে 18,900 টাকা, 1 বছর পরে তার বেতন হবে। তো এটা হচ্ছে আপনার বেসিক থেকে বাড়বে আর কি। আর টিফিন বিল 45 টাকা, নাইট বিল 180 টাকা, আর মোট বেতন তার 28,850 টাকা। 1 বছর পরে বেতন টোটাল হবে 30,200 টাকা। তো এবার চলুন আমি আসলে কোন কোন সূত্রগুলো এখানে ব্যবহার করছি সেটা আমি আপনাকে দেখাই। আপনারা জানেন এই যে আমার এই যে পেজটা, এটা কিন্তু আমি আসলে বি নামটা দিছি। আমার এই পেজের নাম বি। আর এখানে এখানে একটা জিনিস খেয়াল করুন, এই যে এখানে আমার এটা কিন্তু বি নাম্বারের 6 নাম্বার লাইনে কিন্তু আমার এটা আছে, অর্থাৎ বি থেকে 6। এখানে আমার মূল বেতনটা সংখ্যাটা আমি লিখি। তো এবার শিট 2তে চলে আসি। মূল বেতনটা আমার কোথায় চলে আসছে, এখানে এই দেখুন বি দিয়ে বি, ওকে, এটা কিন্তু আমার কেটে গেল। এবার দেখুন ওটা যখন আমার কাটলাম, তখন 1 বছর পরে কত বেতন হবে, 3,200 টাকা। এটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। ওখানে কিন্তু সূত্রটা আসতেছে না। তো এবার সূত্রটা আমি ম্যানুয়ালি আপনাদের লিখে দেখাই। তো আমি চলুন ম্যানুয়ালি লিখে দেখাই এটা কিভাবে আমার ওই পেজ থেকে এখানে ডাটাটা কালেক্ট করার পরে দিলাম। তো আমরা জানি যে ওটা কিন্তু বি নাম্বারের 6 নাম্বার লাইনে আছে ওটা। তো এখানে আমরা বি আমাদের পেজ নাম আর হচ্ছে বি কলামের 6 নাম্বারে আছে, তো এটা দিয়ে দিলাম। এবার দেখুন 18,000 ওইখান থেকে এখানে কিন্তু ট্রান্সফার হয়েছে। আর বাড়ি ভাড়া যেটা, ওই তো বললাম বাড়ি ভাড়া হচ্ছে আপনার বেসিকটা এখানে আনলাম। বেসিকটা আনার পরে এখানে ইনটু দিলাম। তো আমরা জানি বাড়ি ভাড়া হচ্ছে 50% ইনটু 50%, ওকে। এবার দেখুন বাড়ি ভাড়া হচ্ছে আমাদের 9,000 টাকা। আর এগুলো কিন্তু ম্যানুয়াল, এগুলো কোনো চেঞ্জ হয় না। আর অটি রেট যেটা, তো আসলে আমরা জানি 26 দিনে কিন্তু আসলে হিসেব করা হয়, 4টে শুক্রবার পরে মাসের মধ্যে। তো এটা কিন্তু এইভাবে হিসেব করা হয় 4টে শুক্রবার ধরে, অর্থাৎ আপনার বেতন যেটা হবে বেসিক, ওইটা আপনার ভাগ হবে হচ্ছে 26 দিয়ে। 26 দিয়ে ভাগ হওয়ার পরে আপনার দিন চলে আসবে, দিন কত করে হচ্ছে। তো দিন আপনার দিন তো 8 ঘন্টায় একদিন। তো 8 ঘন্টায় একদিন, তখন হচ্ছে আপনার 8 আবার আমরা ভাগ দিব। ভাগ দেওয়ার পরে যেটা বেরোবে এটা হলো আপনার ঘন্টা। তো ঘন্টার ওভারটাইমের ক্ষেত্রে কী দাঁড়ায়, আপনার 1 ঘন্টা সমান সমান বেসিক যা হবে তার থেকে কিন্তু 2 গুণ হয়। অর্থাৎ আপনার বেতন বেসিক যদি আসে আপনার ঘন্টায় 20 টাকা, তাহলে আপনি ওভারটাইমের ক্ষেত্রে 40 টাকা পাবেন। তো এই জন্য আমরা আসলে এখানে আবার ইনটু 2 দিছি। ঠিক আছে, এটা তো আপনারা আশা করি বুঝতে পারছেন। আর 1 বছর পরে যেটা হবে সেটা হচ্ছে এখানে আপনার, আমরা তো জানি যে 5% করে বেতন বাড়ে, অথবা আপনি 10%ও দিতে পারেন। আচ্ছা, আমরা এখানে 5% দিয়ে দেখি কত আসছে, 18,900 টাকা। তো এখানে যদি 5 কেটে দিয়ে আমরা যদি 10% বাড়াই দিই, দেখুন 19,800 টাকা। তো গার্মেন্টস ফ্যাক্টরিতে আসলে 5% করে বেতন বাড়ে, গার্মেন্টস ফ্যাক্টরি না, অনেকগুলো ফ্যাক্টরিতে এরকম হয়ে থাকে। তো এইটা আমি আসলে কী কী সূত্র এখানে ব্যবহার করছি আমি দেখাই। প্রথমত কথা হচ্ছে আমি বেসিক যেটা, তো বেসিকটা এখানে আনছি, বেসিক ইন্টু 5%। তো বেসিক ইন্টু 5% দেওয়ার পরে আমার দিলে আমার 900 টাকা আসে, যে 900 টাকা আমার মাসে বাড়বে। তো শুধু এটা বাড়লেই তো হবে না, তার সাথে আমার পূর্বের কত ছিল ওইটা আমি আবার প্লাস করছি। এটা প্লাস হচ্ছে আমার মূল যে বেতনটা, এটা প্লাস করছি, তাতে বাড়ালো 18,900 টাকা। টিফিন বিল যেটা, এটা 0.25%, এটা আমার মূল বেতন থেকে 0.25%। আর নাইট বিল যেটা, এটা মূল বেতন থেকে 1%। আর এই যে এখানে যে বিষয়টা মোট বেতন, এটা আমি হচ্ছে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, লাঞ্চ বিল, যাতায়াত, এগুলো সব কিছু আমি এখানে যোগ করছি, এই কয়টা। ঠিক আছে, এই যে কালারটা চেঞ্জ করে দিলাম, এটা হচ্ছে আমার যোগ করে এই যে মোট বেতনটা চলে আসছে। ঠিক আছে, আর 1 বছর পরে যেটা বাড়বে, তো আমি আবার 1 বছরের পরে যেটা করছি সেটা হচ্ছে আপনার এগুলো সবগুলোর সাথে আমার বেসিক যেটা হবে 1 বছর পরে, ওইটা দিয়ে বাকি সূত্রগুলো আমি বের করছি একই নিয়মে। ঠিক আছে, তো এখানে আর কোনো কঠিন কিচ্ছু নাই, এগুলো আসলে কঠিন কোনো কিচ্ছু নাই। তো আমিও এক সময় ভাবতাম যে আসলে গার্মেন্টস ফ্যাক্টরিতে বেতনের হিসাবটা কিভাবে হয়ে থাকে। তো আজকে এটা আমার কাছে অনেকটা ক্লিয়ার, আমি অনেকক্ষণ ধরে এগুলো ভাবার পরে এই বিষয়টা বের করতে পারলাম। তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আসলে মূল বেতন যদি আবার 30,000 হয়ে থাকে, চলুন দেখি কতগুলো আসে। দেখুন মূল বেতন যদি হয় 30,000 টাকা,
তার ওভারটাইম হয় 288 টাকা 46 পয়সা, আর তার বেতন হচ্ছে 46,850 টাকা। আর 1 বছর পরে তার বেতন বাড়বে 49,100 টাকা। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো তারপরেও যদি কোনো প্রকারে বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার নিচে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো